হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আরজে কিচেন। আজকের পর্বে আমি আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইল আমেরিকান চপসি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও বেশ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কী কী লাগছে। আমেরিকান চপসি তৈরি করার জন্য প্রথমে আমি নুডলস পানিতে সেদ্ধ করে সামান্য সয়াবিন তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটা এখন ভেজে নিচ্ছে। হাই হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে নুডলস ছেড়ে দিতে হবে। এরপর চুলা আঁচটা একটু কমিয়ে এটাকে ক্রাঞ্চি করে ভাজতে হবে। আমি নিয়েছি ম্যাগি নুডলস। আপনারা চাইলে এগ নুডলস অর্থাৎ চাইনিজ এগ নুডলস নিতে পারেন বা কোকোলা এগ নুডলস নিতে পারেন, অর্থাৎ আপনাদের পছন্দের যে কোনো নুডলস দিয়ে কিন্তু আপনারা এই চপসিটা তৈরি করতে পারবেন। যখন দেখবেন যে নিচের অংশ ক্রাঞ্চি হয়ে যাবে, তখন এটাকে দুটো স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে আলতো করে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। দুই পাশে ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেব। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে এটা তুলে নিতে হবে। আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কিন্তু যথেষ্ট ক্রাঞ্চি হয়েছে। তো আপনারা চাইলে এর থেকে গাঢ় করেও ভাজতে পারেন অথবা হালকা করেও ভাজতে পারেন। এখন আমি ডিম পোচ করব। তো কড়াই নিয়ে নিচ্ছি সামান্য সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি একটি ডিম, মিডিয়াম আঁচে কড়াইটাকে গরম করে তারপর ডিম দিয়ে দিতে হবে। এরপর চুলার আঁচটা কমিয়ে একদম দমে রাখতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটা দমে রেখে সেদ্ধ করে নিতে হবে। এটা কিন্তু উল্টে দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এভাবেই সেদ্ধ হবে। বাড়তি যে অংশ রয়েছে এটা আমি একটু কেটে বাদ দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর দেখাবে। ডিম ভাজার সময় কিন্তু ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরে সাদা হয়ে যাবে, ডিমের কুসুমটা দেখা যাবে না। এখন দিয়ে দিচ্ছি বাটার আর দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। এই পর্যায়ে আমি চুলার আঁচ হাই রেখেছে অপেক্ষা করছি বাটার গলে যাওয়ার জন্য। বাটার যখন সম্পূর্ণরূপে গলে যাবে তখন দিয়ে দিতে হবে আদা কুচি 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, অর্থাৎ আদা কুচির তুলনায় রসুন কুচিটা একটু বেশি দিতে হবে। এরপর এটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন রসুনগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। দিয়ে দিলাম চিকেন। আমি মুরগির ব্রেস্টের মাংস নিয়েছি, এটা হাড় ছাড়া, পানিতে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণ দিবেন, তা না হলে কিন্তু চিকেন লবণটা ঢুকতে চাইবে না। যখন চিকেন পরিপূর্ণ সেদ্ধ হয়ে যাবে, এরকম সাদাটে হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে সবজি। অর্থাৎ আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পাতাকপি কুচি, গাজর কুচি, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এখন খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছে। বেশ কিছুক্ষণ একটু ভাজবো। আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ। আমি দুটো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে আমরা বাঙালি, একটু ঝাল না অ্যাড করলে কিন্তু আমাদের কাছে খেতে খুব একটা ভালো লাগে না। দিয়ে দিচ্ছি আপনার কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। যদি কাঁচামরিচটা না দেন সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়া একটু পরিমাণে বেশি দিবেন। দিয়ে দিলাম টমেটো কেচাপ 1/3 কাপ, 2 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। দিয়ে এখন আবারও এগুলো সব উপকরণ খুব একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজিটেবল স্টক। আমি সামান্য ভেজিটেবল স্টক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেন স্টক দিতে পারেন অথবা নর্মাল পানিও দিতে পারেন, অথবা নুডলস সেদ্ধ করা যে পানি থাকে সেটাও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। বলক আসার পর দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। তো দেখতে পাচ্ছেন ভেজিটেবলে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্টক, দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। এখন সম্পূর্ণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিক্স করে নিচ্ছে। জাস্ট কর্নফ্লাওয়ারটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে, এরপর আর বেশিক্ষণ চুলায় রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা টেস্ট করে দেখবেন, যদি মনে হয় যে আরও ভিনেগার অ্যাড করতে হবে সেক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ভিনেগার বা ভিনেগারের পরিবর্তে লেবুর রস অ্যাড করতে পারেন। তো আমার রান্না হয়ে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা নুডলসের উপর দিয়ে দিব সে রান্না করে রাখা ভেজিটেবল এবং চিকেন। সমানভাবে ছড়িয়ে দিয়ে উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা ঘরে ট্রাই করে দেখবেন। আর যদি ট্রাই করেন তো কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। খুদা হাফেজ।